আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদেরকে আমি এটা দেখাবো কিভাবে আমরা ভিডিও শ্যুট করব। যখন আমরা ভিডিও শ্যুট করি তখন একটা প্রবলেম আমাদের হয় যে আমরা যখন ভিডিও শ্যুট করব তখন ক্যামেরাটা কাঁপে, ঠিক আছে। যখন আমরা গিম্বল ছাড়া ব্যবহার করব তখন ক্যামেরাটা কাঁপবে, থরথর করে কাঁপবে, ঠিক আছে। এই কাঁপুনিটা কীভাবে বন্ধ করব? খুব স্মুথলি ভিডিও শ্যুট হবে। তো খুব স্মুথলি ভিডিও শ্যুট হবে, এই ভিডিও শ্যুটটা কীভাবে করব? তো তার জন্য অবশ্যই আমাদের একটা সেটিংস করতে হবে। সেটিংস বলতে একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইতে হবে, তাহলে স্মুথলি ক্যামেরাটা হবে, ঠিক আছে। আমরা এমন একটা এডিটিং সফটওয়্যার এবং এমন একটা এডিটিং সিস্টেম ব্যবহার করব যে সিস্টেমের মাধ্যমে অনেক কাঁপাকাঁপি ভিডিও কিন্তু আপনারা সবাই কিন্তু স্মুথলি খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। মানে এত সুন্দর ক্লিয়ারভাবে, এত সুন্দরভাবে স্মুথলি হবে, যখন ঘোরাবো তখন কিন্তু স্ক্রিনটা অনেকটা কেঁপে কেঁপে যায়, ঠিক আছে। স্ক্রিনটা আর কাঁপাকাঁপি করবে না। তো কীভাবে করতে হবে, এই বিষয়টা করতে হবে, তার জন্য অবশ্যই কী করতে হবে, আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে, ঠিক আছে। তো ভিডিও অবশ্যই শ্যুট করতে হবে। ভিডিও শ্যুট করলে যদি কাঁপুনি সৃষ্টি হয়, অনেকটা কেঁপে কেঁপে যায়, তাহলে ওই কাঁপুনিটা রিমুভ করার জন্য স্মুথ প্লেব্যাকটা সিস্টেম তৈরি করার জন্য একটা কাজ করতে হবে। অবশ্যই আমাদের যে অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর, এই প্লে স্টোরে অবশ্যই আসতে হবে। তো এখানে এসে সার্চ করতে হবে গুগল ফটো, ঠিক আছে। তো গুগল ফটো এই যে দেখতে পাচ্ছেন সাইডে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিন রেকর্ড। তো এইখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে অবশ্যই এটা আপডেট করে নেবেন। যদি লগ ইন থাকে তাহলে আপডেট করে নেবেন, ঠিক আছে। যদি ইনস্টল দেওয়া থাকে, আর যদি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই ইনস্টল দেবেন। তো এখান থেকে ইনস্টল দেওয়ার পরে তো এইখানে চলে আসবেন। এবার এর ভেতরে প্রবেশ করার পরে যে ভিডিওটা শ্যুট করেছেন এটা অবশ্য সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এবার কাজ আসবে নিচের দিকে যে এডিট নামক একটা অপশন আছে, ঠিক আছে, সাইডে দেখতে পাচ্ছেন। তো এডিট অপশনে ক্লিক করতে হবে। তো এইখানে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই এডিট অপশনে ক্লিক করার পরে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে যেটা শ্যুট করেছেন আপনারা। তো এবার এই ভিডিওটা সিলেক্ট করার পরে সাইডে দেখতে পাচ্ছেন স্টাবলিশ বলে একটা অপশন আছে, স্টেবিলাইজার। তো এইখানে ক্লিক করে স্টাইলিশ যতটুকু চলার দরকার ভিডিও অনুযায়ী ততটুকু সময় লাগবে, সময় দিতে হবে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এখানে নিচে সেভিং অপশনে ক্লিক করতে হবে, সেভিং, ঠিক আছে। তো সেভিং অপশনে অবশ্যই ক্লিক করতে হবে। এবার আমাদের ভিডিওটা স্মুথলি হয়ে গেল। এবার এই স্মুথলি ভিডিওটা কীভাবে এডিটিং করতে হবে, আরও সৌন্দর্যমণ্ডিত করতে হবে, তার জন্য অবশ্যই কী করতে হবে, আমাদের যে কোনো একটা অ্যাপস বেছে নিতে হবে ভিডিও এডিটিংয়ের জন্য, যেমন ইনশট অথবা ক্যাপকাট। তো আমরা অবশ্যই ইনশটেই দেখাবো। তো ইনশটে এটা আমি নিয়ে আসলাম। এবার দেখেন, নিয়ে আসার পরে অবশ্যই আমাদের এখানে একটা জিনিস সেট আপ করতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে ইনশটের ভিতরে, ক্যাপকাট বা ইনশট। তো এখানে ফিল্টার অপশনে যাবেন অথবা অ্যাডজাস্টমেন্টে। তো যাওয়ার পরে এখানে কালারিং সিস্টেমটা আছে, ঠিক আছে। তো এখানে কন্ট্রাস্টটা সামান্য বাড়িয়ে দেবেন। তারপরে আরও যে ফিচারগুলো আছে সেটা কম বেশি নিয়ে ভিডিওর মানটা অনেকটা ভালো করে, শার্পেনটা একটু মিডিয়াম সাইজ অথবা ফুল সাইজ করে দিবেন, তাহলে ভিডিওর ফোকাসটা অনেকটা ক্লিয়ার হবে। তো এই কাজটা করার পরে সাইডে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, আর সাথে যদি ভয়েস দিবেন তো দিবেন, আর ভিডিওটাতে ভয়েস যদি দেওয়া থাকে তাহলে কোনো সমস্যাই নাই। এবার আপনি কী করেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করে হাই কোয়ালিটিতে হাই রেজুলেশনে দিয়ে এক্সপোর্ট করবেন। ভিডিওটা মানসম্মত হবে, অত্যন্ত চমৎকার হবেন। এবার আপনি আগের ভিডিও মানে শ্যুট যখন করেছেন তখনকার ভিডিও, এবার এডিট করা ভিডিও, এই দুটো প্লে করে দেখেন এবার কতটা পরিবর্তন। দেখছেন আগের ভিডিওটা কত কাঁপাকাঁপি কাঁপছে, আর এই ভিডিওটাও দেখেন মানে কতটা স্মুথের সাথে কাজ হচ্ছে, স্মুথের সাথে হচ্ছে, মানে কোনো কাঁপাকাঁপি সিস্টেম চলবে না বা ঝাঁকুনি হতো হোক, ওটা একটা সমান্তরাল স্টাবলিশারের মাধ্যমে অন্তত প্লেব্যাক, স্মুথ প্লেব্যাক, মানে সুন্দরভাবে ভিডিওটা হবে, ফ্রেম রেটে কিন্তু চলবে। তো এটা দেখেও অনেক মজা পাওয়া যাবে। আর কালারিং করা হলো, অনেকটা এডিটিং করা হলো, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে সেই লেভেলের ভিডিও। ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, এই ভিডিও অবশ্যই যদি এই প্রমাণ যদি পাও তাহলে অবশ্যই এই কাজটা করে দেখো। আমি নিশ্চিতভাবে বললাম যে 100% এটা কার্যকরী হবে। যদি এটা কার্যকরী হয়ে থাকে তাহলে
এই চ্যানেল, এই যে চঞ্চল আলী টেক, এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও অবশ্যই আনবো, অন্যান্য সেটিংসের বিষয়ে ভিডিও আনবো। মানে যেটা কমেন্ট করবা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট যেটা করবা সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওটা নিয়ে চলে আসবো। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা লাইক করে দাও, কারণ লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর পরবর্তী নোটিফিকেশন পাতা মাত্রই অবশ্যই ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। আরেকটা কথা বলি, ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় আরেকবার করে দেখুন, অবশ্যই কাজ হবে। তো এডিটিং করার পরে ওই গুগল ফটোর মাধ্যমে স্ট্যাবলিশ করলে হবে না, আগে স্ট্যাবলিশ করে আসতে হবে, ঠিক আছে? ওখান থেকে স্ট্যাবলিশ করে আসতে হবে, তারপরে প্লেব্যাকটা স্মুথলি হবে। তো তারপরে এডিটিং সফটওয়্যার দিয়ে এক্সপোর্ট করতে হবে ভিডিওটা সামান্য একটু এডিটিং করে। তো অবশ্যই ফুল ক্রাইটেরিয়া কিন্তু আমি দেখলাম, জানি ভিডিওটা ছোট হবে আবার অনেকটা লং হয়ে যাবে। তো অবশ্যই শিক্ষণীয় ভিডিও, তার জন্য অবশ্যই একটা লাইক করাই চাই। তো ভালো লাগলে ভিডিও কি করতে হবে আপনারা অবশ্যই জানছেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোটেও ভুলেন না। নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানান, রিপ্লাই দেওয়া হবে এবং ভিডিও নিয়ে আসা হবে কমেন্ট অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।